হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আজকের দিনটা হলো শ্রাবণ মাসের প্রথম দিন। আর শ্রাবণ মাসের প্রথম দিনে স্বামীর অল্প ইনকামের টাকায় মুদিখানা বাজার করে নিলাম সপ্তাহের, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে তোমাদের সবাইকে শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর আজকের ব্লগটা যে সকাল থেকে শুরু করছি। তো আজকের দিনটা হলো শুক্রবার, আর শুক্রবার উঠেছিলাম সকাল 6টার মতো। উঠে যে মুখ হাতগুলো ধুয়ে দরজার কাছে একটু বসে পড়েছি ছোট মেয়েকে নিয়ে। ছোট মেয়েও সঙ্গে উঠে গেছিলো। তো এই যে দরজার কাছে একটু বসে দেখো, হাতে চুড়ি পড়েছিল, তো মেয়ে সেইগুলোই দেখাচ্ছিল। সবুজ চুড়ি পরেছি। আজকে যেহেতু শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, তো ওই যে গতকালকে বিকালে গিয়ে শ্রাবণ মাসের সবুজ চুড়ি পরে এসেছিলাম। আর শ্রাবণ মাসে চুড়ি সবুজ চুড়ি পরা খুব শুভ মনে হয় বিবাহিত বউদের। তো এই যে পরে নিয়েছিলাম চুড়ি, আর মেয়ে দুটোকেও পরিয়ে নিয়েছিলাম, কেননা আমি পরেছিলাম চুড়ি তো ওরাও পরতে চাইছিল। তো ওদের জন্য সবুজ চুড়ি কিনে এনে দিয়েছিলাম। তো যা হোক, বাইরে এই যে সূর্য মামা অনেকদিন পর উঠেছিল, তো ওখানে একটু বসে নিলাম। সূর্য মামা আলো গায়ে লাগিয়ে নিলাম। তারপরে এই যে দেখো আবার চলে এসেছিলাম ঘরে। সকালের টিফিনটা করব, তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, কেন উঠে অনেকক্ষণ দরজার কাছে বসেছিলাম। তো এই যে তাড়াহুড়ো করে সবজিগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর আজকে সবজি বানাবো যে একটু কুমড়ো ভাজা করব আর আলু ভাজা করব। আর আজকে যেহেতু শ্রাবণ পড়ে গেছে, শ্রাবণের প্রথম দিন, তো নিরামিষই চলবে 1 মাস। আগের ভিডিওটিতে দেখেছিলাম তোমাদের যে শ্রাবণ মাসের 2 দিন আগে কত কি রান্না করে খাওয়া হয়েছিল। তো আজকে থেকে এই যে আবার শুরু হয়ে গেলো নিরামিষ 1 মাস টানা। তো আজকে এই যে নিরামিষটা খাবো। তো যা হোক, এই যে সবজিটাকে তো বানিয়ে রেখে নিয়েছিলাম। সবজিটা বানিয়ে উনুনগুলো মুছে নিচ্ছি ভালো করে সার্ফের জল নিয়েছিলাম বালতিতে, দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, কেননা রাতে তো রান্না বান্না হয়েছিল। তো উনুনগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রান্নাটা করব। যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, তো নিরামিষ রান্না করব আজকের থেকেই। তো যা হোক, এই যে উনুনটাকে মুছে নিয়েছিলাম, উনুনটা মুছে চা বসিয়ে নিয়েছিলাম একটু। আর আজকে চায়ে আদা দিলাম না, কেননা আদা তো ছিল না বলে একটু তেজপাতা দিয়ে চাটাকে বানিয়ে নিচ্ছি। আর ওই পাশে কুমড়ো ভাজাটা বসাবো। তো ওই যে কুমড়ো ভাজার জন্য কড়াই বসিয়ে নিয়েছিলাম। তো ফোড়ন দিয়ে নেবো একটু কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। আর শুকনো লঙ্কাও খেতে চায় না তোমাদের দাদাভাই বলে, আর শুকনো লঙ্কাটা খুব একটা দিই না তরকারিতে। ওই মাঝে মধ্যেই একটু রান্নাটা করে নিই, না দিলে তো ভালো লাগে না বলে। তো এই যে দেখো ভাজাটাকে আমি বসিয়ে নিয়েছি, লঙ্কা ছিঁড়ে। আর চাটাকে ওই পাশে বানিয়ে রেখেছি। তো চাটা এখনও ঢালা হয়নি, চাটা তাড়াতাড়ি করে ঢালবো, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। আর শ্বশুরমশাই তো সকাল হলেই চা চা বলে সারাক্ষণ বলতেই থাকে। তো তাড়াহুড়ো করে যদি শ্বশুরমশাইকে চাটা নামিয়ে না দিয়ে দিই না, তাহলে চিল্লাতেই থাকবে বলে ওই যে তাড়াতাড়ি করে চাটাকে আবার দিয়ে নেব। তো আমিও একটু চাটা খেয়ে নেবো বলে ওই যে তোমাদের দাদা ভাই আমার আর শ্বশুরমশাইয়ের জন্য চাটা নিয়ে নিলাম। আর একটু টস বিস্কুট ছিল, ওই বিস্কুটটাকেই নিয়ে নিচ্ছি সকাল সকাল। তো যা হোক, চাগুলো খেয়ে নিয়েছিলাম, আর শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি। দিয়ে এই যে রান্নাটাকে তাড়াতাড়ি করে নিচ্ছি। আর কুমড়ো ভাজার তো বসিয়ে নিয়েছিলাম, বসিয়ে দিয়ে তারপর আবার আটাটা মাখাচ্ছিল, তো আটাটাকেই মাখছিলাম। তো আটাটা মেখে রেখে নিয়েছিলাম। আর এই পাশে দেখো আটাটা মাখতে মাখতে কুমড়ো ভাজাও আমার হয়ে গেছিলো। তো কুমড়ো ভাজাটাকে খালি করে নিলাম, খালি করে কড়াটাকে একটু জল দিয়ে ধুয়ে নেবো। না হলে কি বলতো, জল দিয়ে না ধুয়ে নিলে না, ওই যে আলু ভাজা করবো, তো কুমড়ো ভাজা রয়েছে লোটকে, সেগুলো পুড়ে যাবে, তাহলে আর আলু ভাজাটা বানাতেই পারবো না বলে আবার কড়াটাকে হালকা ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে যে কাঁচা লঙ্কা সম্বার দিয়ে দিলাম, আর একটু 5 ফোড়ন দিয়ে আলুটাকে ভাজা করে নেবো। আর আলুর মধ্যে 2-1টা পটল রয়ে গেছে, কেননা ওই যে পটল দুটো ছিল ঘরে, শুকিয়ে যাচ্ছিলো, তো ভাবলাম আলুর সাথে মিশিয়ে দিই, না হলে তো আবার পটল দুটো শুকিয়ে যাবে বলে ওই যে পটল দুটো কেটে ভাজাটাকে বসিয়ে দিয়েছিলাম। তো যা হোক, আলু ভাজাটা তো বসিয়ে নিয়েছিলাম, বসিয়ে দিয়ে আর এই যে পাশে আটাটা মেখে রেখেছিলাম, সেই আটাগুলোকেই আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপরে যে রুটি বানাবো, তো গলনাগুলো একবারে বানিয়ে রেডি করে রাখছি। আর গলনাগুলো যদি না বানিয়ে রাখি, তাহলে ওই যে একটা একটা করে গলনা কেটে কেটে নিতে অনেকটা অসুবিধা হয়ে যায়, কেননা দেরি হয়ে যায় তাড়াহুড়ো রান্না। তো যা হোক, এই যে গলনাগুলোকে বানিয়ে নিলাম। আর অল্প একটু আটা ছিল, সেইগুলোকে দেখো আমি পুরো লম্বা বানিয়ে সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর সবাই যদি অল্প অল্প না দিই না, তাহলে আমার মনে হয় কি কেউ আমাকে হিংসা করছে, ওকে দিয়েছে আমাকে দেয়নি, সেই ভাববে আমাকে।
তো সবাইকেই দিয়ে দিলাম, কেউ কিছু মনে করবে না। আর এইদিকে দেখো গলনাটা আমি বানিয়ে নিয়েছিলাম বানাতে বানাতে, আর এই পাশে হাত দুটোকেও দেখছিলাম একটু, মানে নতুন নতুন চুড়ি পরেছি তো দেখতে বেশ ভালো লাগছিল, মানে 1 বছর পর পরা হয়েছে তো, আর অনেকটাই চুড়ি ছিল তো অনেকটাই ভালো লাগছিল। তো আর কি বলবো তোমাদের। তো যা হোক, এই যে গলনাগুলো বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে তারপর সে দেখো ভাজাগুলোকে একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে তারপরে রুটি বানাবো। তো এই যে রুটির চাটিটা, এটা না নতুন আমার পাশে মানে একটা দিদা, তো দিদাই এনে দিয়েছিল কিনে, কেননা আমরা স্ল্যাবের মধ্যে রুটি বানাতাম তো দিদা আসতো, তো এই যে কিনে এনে দিয়েছে গতকালকে। তো কেমন হয়েছে জানিও রুটির চাটিটা। আর ওইটাতেই এখন রুটি বানাবো আজকের থেকেই, মানে শ্রাবণ মাস পড়ে গেছে আজকে থেকে, তো আজকে থেকেই রুটিটা বানাবো। তো এই যে একটা কাপড় পেতে নিয়েছিলাম, কাপড় পেতে তারপরে রুটিটাকে আমি বানাচ্ছিলাম। তো ভালোই লাগছিল রুটিটা বানাতে, বেশ মানে অনেক দিন পর বানাচ্ছি। আর আমাদের একটা রুটির চাটি ছিল কিন্তু মার্বেলের, সেটা মানে ভেঙে গেছিলো, তারপর থেকে আর কেনাই হয়নি। এটা দিদা কিনে এনে দিয়েছিল, সেটা থেকে রুটিটা বানিয়ে নিচ্ছি। তো যা হোক, এই যে রুটিটা বেশ বানাতে ভালোই লাগছিল। আর গরমটাও তো খুব পড়েছে, সকালবেলা অনেকটাই গরম লাগছিল, আর উনুনের কাছে তো আরও বেশি গরম লাগে। তো তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম, কিন্তু এদিকে ঘড়ির কাঁটাও মানে বেরিয়ে যাচ্ছিল, দেরি হয়ে যাচ্ছিল সকালবেলা অনেকটাই। তো তাড়াহুড়ো করে রান্নাটাকে করে নিচ্ছিলাম। আর গরম যা পড়েছে আজকাল, সকালেও খুব গরম, কেননা সূর্য মামা উঠেছে অনেক দিন পর, তো অনেকই গরম লাগছিল উনুনের কাছে। তো ওইভাবে করেই কাজটা করলাম। তো যা হোক, এই যে রান্নাবান্না হয়ে গেছে, সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি সকালের টিফিন। আর তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে, এবার আমার নিজের কাজগুলো আবার গুছিয়ে নিচ্ছি ঘরের। তো এই যে ঘরগুলোকে এখন ঝাড়ু করে নেবো। আর ঘরে আটা পড়ে গেছে কতটা, মানে আটা এনেছিলাম চাকির থেকে, তো ওই যে বস্তা থেকে আটার ডাব্বাতে খালি করতে গিয়ে অনেকটাই আটা পড়ে গেছিলো, যেগুলো মানে বস্তাতে ছিল সেই সবগুলো, ওইগুলোকে পরিষ্কার করে নিচ্ছি ঘরগুলো। আর সকাল থেকে তো ঘরটা ঝাড়ু হয়নি, মানে একটা রুমটা, আর একটা রুম তো তোমাদের দাদাভাই পরিষ্কার করে পুজো টুজো দিয়ে কাজে গেছে। আর এই রুমটা আর মানে রান্না করি সেই দিকটার বারান্দাটা, ওই দুটোই মানে বাকি থেকে যায়, ওইগুলোকেই আমি পরে মানে রান্না বান্না করে তারপর আবার ঝাড়ু ঝাপটা করে নিই। আর তোমাদের দাদাভাই তো হয় না, মানে সকালবেলা তাড়াহুড়ো, ছেলে মানুষ যেটা যতটুকু পারে সেইটুকু আমাকে মানে আগিয়ে দিয়ে যায় কাজটা। তো অনেকটাই মানে সুবিধা হয় আমার কাজ করতে, মেয়েদেরকে নিয়েও তো আবার কাজ হয় না, কেননা বড় মেয়ের স্কুল টিউশন থাকে, তো ওই দিক দিয়ে আমার কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায় বলে ওই যে তোমাদের দাদাভাই কাজটা করে দিয়ে যায় সকালবেলা, মানে পুজো টুজো দিয়ে যায়, তো অনেকটাই সাহায্য হয়। তো যা হোক, ঘরের কাজগুলো তো করে নিয়েছিলাম, তারপরে এই যে রান্না করেছিলাম, তো বাসন কটা অনেক হয়েছিল। আর আজকে সকালে না একদমই বাসন ধোয়া হয়নি, তো অনেকটাই বাসন হয়ে গেছিলো সকালের, মানে রাতের বাসন আবার সকালে রান্না করা বাসন। তো বাসন কটা মেজে নিয়েছিলাম, মেজে তারপরে এই যে জল দিয়ে মানে হালকা ধুয়ে রেখে নিয়েছিলাম, পরে আরও আধা গামলা জল নিয়ে তারপরে আবার ওইটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর অনেক লোকের বাসন তো অনেকটাই হয়ে গেছিলো, তো ওই যে বাসন ধুতেও অনেকটা টাইম লেগে গেছিলো। আর জল খুব একটা ছিল না গামলাগুলোতে, তো ওই যে চাপা কল দিয়ে জল নিয়ে এসে তারপর আবার কাজগুলো করে নিয়েছিলাম। তো যা হোক, বাসন কটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপর কাপড় কটাও কেচে নিয়েছি, কাপড় কটা কেচে ধুয়ে নিয়ে তারপরে এই যে দেখো মানে শুকনো কাপড় ছিল সকালের, সে মানে সকালের বলতে কি মানে গতকালকের কাপড়গুলো, মানে সেইগুলোই রোদে দিয়ে নিয়েছিলাম সকালবেলা, যেহেতু কদিন দিয়ে বৃষ্টি পড়ছে আর কাপড় চোপড় একদমই শুকছিল না, তো ওইগুলোকেই ঘুম থেকে উঠে আগে দিয়ে নিয়েছিলাম, তো ওইগুলো এখন বেলাতে শুকিয়ে গেছে। আর এই যে এখন ধুলাম সেই কাপড়গুলো মেলে নিচ্ছি। আর এই কাপড় চোপড়গুলো সব পরেছিলাম, মানে পাড়াতে একটু নেমন্তন্ন ছিল ছেড়াদ্দ বাড়ি, তো ওই সবই বাড়ি গেছিলাম, তো খাওয়া দাওয়া করেছিলাম, তো ভাবলাম কাপড় চোপড়গুলো ধুয়ে রেখে নিই, কেননা খাওয়া দাওয়া হয়েছিল ছেড়াদ্দ বাড়ি, তো কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেই তুলে রাখবো আলমারিতে বলে ওই যে একবারই ধুয়ে নিয়েছিলাম। আর অনেকই কাপড় হয়ে যায়, কেননা রোজ রোজ ধুতে হয়, বাচ্চাদের কাপড়, তো বাচ্চারা সবসময় মাটিগুলোতে খেলা করতেই থাকে। আর আমাদের মাটির তো ঘর রয়েছে, তো মাটির ঘরেও খেলা করে অনেকই ধুলোবালি হয়ে যায় বলে অনেকটাই কাপড় চোপড় হয়ে যায়। আর কদিন ধরে যা বৃষ্টি পড়তো, মানে কি বলবো, আর অনেক জামা কাপড় হতো, কিন্তু এই বৃষ্টিতেও ধুতে হতো জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড় তো না ধুলে হতো না, ওই যে পাংখায় দিয়ে শুকাতাম। তো যা হোক, জামা কাপড়গুলো মেলে নিয়েছিলাম, মেলে তারপরে দোকানে চলে গেছিলাম। দোকান থেকে এসে যে দেখো কত কি নিয়ে এসেছি, মানে স্বামীর অল্প ইনকামের টাকাতেই অনেক কিছু জিনিস নিয়ে আসলাম সপ্তাহের।
তো এই যে সয়াবিন, বাসন মাজার সাবান, তেজপাতা, শুকনো লঙ্কা, গোবিন্দভোগ চাল, মেয়েদের জন্য হরলিক্স, সার্ফ, তারপর শ্যাম্পু, সাদা তেল সবই কিনে নিয়েছিলাম। আর কিনে নিয়ে এসে গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে তারপরে দেখো তোমাদের দাদাভাই বলেছিল খিচুড়ি খাবে, তো ওই যে গোবিন্দভোগ চালের খিচুড়ি ওর খুব ভালো লাগে খেতে, তো গোবিন্দভোগ চাল কিনে নিয়ে এসেছিলাম। আর আলু পেঁপে দিয়ে খিচুড়িটা বানাবো, কেননা সবজি মানার কিছু দেওয়া যাবে না খিচুড়িতে, কেননা সবজিও মানার আছে। শ্রাবণ মাসে অনেকটাই সবজি খেতে নেই, যেমন কাঁচকলা, তারপর বেগুন, শাকপালা এইসবগুলো খেতে নেই। তো ওই সবগুলো আর খাচ্ছি না, ওই একটু কাঁকরোল, পেঁপে আর উচ্ছে এই সবজিগুলোই খাচ্ছি, আর আলু। তো যা হোক, পেঁপে আলুটা তো ভেজে নিয়েছিলাম, ভেজে টেজে এই যে কাঁকরোলটা কেটে নিয়েছিলাম, তো কাঁকরোলটাও ভাজা করে নিচ্ছি একটু চাকা চাকা কেটে, খিচুড়ির সাথে খাবো বলে। যেহেতু বেগুন খাবো না বলেই কাঁকরোলটা ভাজা করে নিচ্ছি। আর কাঁকরোল ভাজা এইভাবে চাকা চাকা খেতে খুব ভালোই লাগে একটা একটা। তো যা হোক, এই যে ভাজাগুলোকে আমি করে নিচ্ছিলাম, করে তারপরে খিচুড়িটা বানাবো, তো ওইগুলোকে রেডি সেডি করছিলাম, একটু মুগ ডাল আর চালটা। তো দুজনের জন্য বানাবো নিরামিষ খিচুড়ি আজকে প্রথম, শ্রাবণ মাসের প্রথম দিনে আজকে খিচুড়িটা খাবো। তো অনেকটাই ভালো লাগে খিচুড়িটা গোবিন্দভোগ চালের। তো তোমাদের দাদাভাই অনেক ভালোবাসে এই গোবিন্দভোগ চালের খিচুড়ি, বাড়িতে খিচুড়ি হলেই গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে চায়। তো যা হোক, এই যে দুজনের জন্য রান্না করব বলে 2 বাটি গোবিন্দভোগ চাল দিয়েছিলাম আর 1 বাটি মুগ ডাল দিয়েছিলাম। তো চালগুলোকে আমি ধুয়ে রেখে নিয়েছি, রেখে আর এই পাশে মশলাটা বানিয়ে নিচ্ছি। একটু শুকনো লঙ্কা 2টো আর কাঁচা লঙ্কা, আদা, টমেটো, কাজু বাদাম, জিরা দিয়ে একটু মশলাটা করে নিচ্ছি, মশলাটা ভেজে খিচুড়িটা করব বলে। তো এই যে মশলাটাকে আমি বেটে নিয়েছিলাম, বেটে এবার রান্নাটা খিচুড়িটা বসাবো। তো এই যে ফোড়ন দিয়ে নিয়েছিলাম একটু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরা, আর কিছু তো দেওয়া যাবে না। আর ওইগুলো দিয়ে ভেজে নিলাম, ভেজে তারপরে যে দেখো চাল আর ডালটা একসাথে ভেজে নিচ্ছি, ভেজে ভালো করে তারপরে আবার নুন হলুদ দিয়ে ভেজে নেব, তারপরে মশলাটা দিয়ে কষিয়ে আর জলটাকে দেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে, লাইক কমেন্ট আর শেয়ার করলে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইবার করে দিও। আর শ্রাবণ মাস কে কে মানছো 1 মাস কমেন্ট করে জানিও। তো আমি তো শ্রাবণ মাস মানছি, তো তোমরাও কে কে মানছো জানিও। তো যা হোক, এই যে ভাজাটা করে নিয়েছিলাম, চাল ডালটা ভালো করে হলুদ দিয়ে ভেজে তারপরে এই যে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে আর ওই পাশে উনুনে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো গরম জল হয়ে এসছে। আর এই যে ভাজা করে ভালো করে মশলা দিয়ে কষিয়ে গরম জলে দিয়ে নিলাম হাঁড়ির মধ্যে, কেননা কড়াইয়ে তো ধরবে না অতগুলো খিচুড়ি, অনেকটাই ফুলে যাবে, কেননা ডাল রয়েছে, তার মধ্যে সবজি দিয়ে দিচ্ছি চাল। তো যা হোক, এই যে আজকে আমাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়ে গেছে। আর ভিডিওটা তোমাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো।